ওকে, সো আমরা আজকে ফিজিক্যাল অপটিক্স স্টার্ট করব। অ্যান্ড আমরা ফিজিক্যাল অপটিক্সের লাস্ট ক্লাসে দেখছিলাম যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা ওইটাকে এইভাবে লিখি যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বেসিক্যালি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, আবার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। সো আমি ওয়ার্ডটাকে এইভাবে লিখলাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে এখানে এই ওয়েভটাতে, এটা এমন একটা ওয়েভ যেটাতে একটা ইলেকট্রিক ফিল্ডও একটা ওয়েভ প্রডিউস করবে, আবার একটা ম্যাগনেটিক ফিল্ডও একটা ওয়েভ প্রডিউস করবে। আমরা এরকম দেখছিলাম যে যদি আমাদের কাছে তিনটা অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড আনাদার ওয়ান ইজ জেড অ্যাক্সিস। এরকম যদি তিনটা অ্যাক্সিস থাকে বা তিনটা অক্ষ থাকে, তখন দেখা যায় যে যদি এখানে এটা যদি জেড অ্যাক্সিস হয়, তো এখানে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমার ইলেকট্রিক ফিল্ডটা অসিলেট করে বা আপ ডাউন করে বা ভাইব্রেট করে, মানে সেটা যদি দেখতে এরকম হয়, যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ওয়েভ প্রডিউস করতেছে এই টাইপের, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে যে যদি সেটা জেড অ্যাক্সিস বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড আপ ডাউন করে, তখন আমরা সেই এই দুইটার যে কম্বিনেশনটা, সেটাকেই অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। এগুলো লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছি যে এরকম একটা ওয়েভকে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। দুইটা একসাথে যখন আপ ডাউন করে, সো সেইটাকেই আমরা অ্যাকচুয়ালি বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো এইটা লাস্ট ক্লাসে এরকম ডিসকাশন ছিল যে যদি একটা ইলেকট্রিক ফিল্ড ওয়েভ থাকে এরকম, যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই এম সাইন 2π/λ। আমরা জানি একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন হচ্ছে, বা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে ই এম সাইন 2π/λ। অ্যান্ড এটা যেহেতু লাইটের স্পিডে যায়, এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে লাইটের স্পিডে চলাচল করে। সো এখানে ভি এর জায়গায় আমরা লিখবো সিটি মাইনাস এক্স, যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, সো এটাকে আমি লিখতে পারি সিটি মাইনাস এক্স। অ্যান্ড এখানে আমরা জানি যে এখানে এইটা যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর অসিলেট করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমি আই ক্যাপ ভেক্টর দিয়ে ডিনোট করতে পারি। মানে এটা হচ্ছে আমার ভেক্টরটার ভ্যালু, মানে যে কোনো একটা জায়গার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটার ভ্যালু হচ্ছে এত, যে কিনা একটা ওয়েভ প্রডিউস করতেছে। আর আই ক্যাপ হচ্ছে এটার, আচ্ছা এটা জে ক্যাপ হবে যেহেতু জে ওয়াই অ্যাক্সিসের দিকে। সো এখানে এই জে ক্যাপটা হচ্ছে ওর অসিলেশনের ডিরেকশন, মানে ও কোন অ্যাক্সিসে ভাইব্রেট করতেছে। এখানে যেমন ওয়াই অ্যাক্সিসে ভাইব্রেট করতেছে, দ্যাটস ওয়াই আমি এখানে জে ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার আসা যাক বি ভেক্টরটার ব্যাপারে, যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটাকে যদি লিখি, এই ইয়েলো কালারেরটা, সে হচ্ছে বি এম সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। অ্যান্ড এটার অসিলেশনটা হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে, দ্যাটস ওয়াই আমি এখানে কে ক্যাপ মাল্টিপ্লাই করব। এগুলো লাস্ট ক্লাসও দেখাইছিলাম। সো এই যে দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ, মানে দুইটা ভেক্টর বলতে পারো বা দুইটা ওয়েভ বলতে পারো, তাদের কম্বাইন্ড প্রোপাগেশনটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেই ওয়েভটার ভেলোসিটি হচ্ছে লাইটের স্পিড, দ্যাট ইজ সি। মানে ভ্যাকুয়ামে এটার স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সো এটা আমরা লাস্ট দিন কিছুটা দেখছি। সো আমি একটু আরেকবার দেখাই, মানে এই ওয়েভটা দেখতে কেমন, একটু আরেকবার শো করি। একটু ওয়েট। সো এখানে আমরা লাস্ট দিনও এটা দেখছিলাম কিছুটা। সো আজকেও একটু আবার দেখি যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে দেখতে এই টাইপের। ওকে, এখানে এই যে আমরা যেভাবে লিখছি, ইলেকট্রোটাকে আমরা ব্লুতে লিখছি। সো এখানে এই ওয়েভটার যে ব্লু পার্টটা দেখতেছো, এটা হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ডটা। ওকে, আর এই
ইয়েলোতে যেহেতু ম্যাগনেটিক লিখছি, এই ওয়েভটার এই যে ইয়েলো পোর্শনটা, সেই পোর্শনটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আমার ওয়েভের ম্যাগনেটিক পোর্শনটা। ওকে, সো এটা প্লে করলে বা এটা দেখতে কেমন আমরা একটু দেখি। সো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে এরকম, ইউজুয়ালি মানে অ্যাকচুয়ালি এরকম না, এটা একটা প্লেন পোলারাইজড লাইট। পোলারাইজড বলতে কি বোঝায় বা সমবর্তিত আলো বলতে কি বোঝায় আমরা এটা পরে দেখব। বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা দেখতে এরকম, যে এখানে দেখো এই যে অ্যারোগুলো দেখতেছে, এগুলো হচ্ছে এক একটা ম্যাগনেটিক ফিল্ড। দেখো ম্যাগনেটিক ফিল্ডটা একটা ওয়েভ প্রডিউস করতেছে, মানে এটাকে তুমি এই সাইড থেকে দেখো, ম্যাগনেটিক ফিল্ডটা একটা ওয়েভ প্রডিউস করতেছে। সিমিলারলি ইলেকট্রিক ফিল্ডটা একটা ওয়েভ প্রডিউস করতেছে অন্য অ্যাক্সিসে। আচ্ছা ভাই, ওরা ইন্টারসেক্ট করে কেন? একটা আরেকটারে ছাড়াই দেয় না? ছাড়ায় কোথায় যাবে? মানে ভাই ওই অ্যাক্সিসে একই জায়গায় ইন্টারসেক্ট করে। ও আচ্ছা, ওইটার রিজন হচ্ছে যে এই দুইটা একটা অ্যাক্সেলারেটেড চার্জ দিয়ে বানানো। আমরা এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সোর্স নিয়ে ডিসকাস করবো না, এটা অনেক হাই লেভেলের টপিক, বাট ওইটা নিয়ে আমরা কথা বলবো না। বাট এইটা অ্যাকচুয়ালি তোমার মানে একটা চার্জ যদি অ্যাক্সেলারেটিং অবস্থায় থাকে, তখন দেখা যায় ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে বাড়ে, ম্যাগনেটিক ফিল্ডটা মানে এই ম্যাগনেটিক ফিল্ডটা যেদিকে বাড়ে, ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে বাড়ে, ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক তার পারপেন্ডিকুলারলি হয়। ওই যে বিও-স্যাভার্সের যে ল ছিল, সো ওইখান থেকে অ্যাকচুয়ালি এগুলো আসে। বাট এগুলো অ্যাকচুয়ালি অনেক ডিটেল ডিসকাশনে যাওয়া লাগবে। বাট আমরা এখানে জাস্ট এইটুকু বুঝবো যে দুইটা ওয়েভ আছে, যে দুইটা ওয়েভ মানে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ওয়েভ আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ওয়েভ, অ্যান্ড তারা একসাথে যখন যায় সেটাকেই আমি বলি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো আমরা যদি সামনে থেকে দেখি, আমরা পুরো ব্যাপারটাকে এরকমভাবে দেখব, মানে আমার দিকে লাইট আসতেছে, দেখো কন্টিনিউয়াসলি ভেক্টরগুলো আপ ডাউন করতেছে। ওকে, সো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে এরকম। ওকে, অ্যান্ড এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম, এটা বুঝলাম। এখানে আমাদের মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে দুইটা ওয়েভ মিলায়। বাট আমরা যখন স্টাডি করি তখন অ্যাকচুয়ালি মানে আমরা ওয়েভ বলতে মানে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে স্টাডি করি তখন দেখা যায় যে দুইটা ওয়েভের কম্বিনেশন হিসেবে এটাকে চিন্তা করলে পুরো ব্যাপারটা অনেক টাফ হয়। ওকে, সো তখন আমরা অ্যাকচুয়ালি একটা ওয়েভকে বাদ দিয়ে চিন্তা করি। মানে যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা থাকলে ম্যাগনেটিক ফিল্ড থাকবেই, আবার ম্যাগনেটিক ফিল্ডটা থাকলে ইলেকট্রিক ফিল্ডটা থাকবেই, দুইটা ইন্টার কানেক্টেড। সো আমরা এখানে যে কোনো একটা বাদ দিয়ে দিতে পারি। অ্যান্ড কনভেনশন হচ্ছে যে আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিয়ে স্টাডি করি তখন আমরা শুধু ইলেকট্রিক ফিল্ডটাকে নিয়ে স্টাডি করব। ওকে, মানে শুধু একটা, যে কোনো একটা দেখলেই আমাদের চলবে, অন্যটা অ্যাকচুয়ালি কারণ আমরা জানি অন্যটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হবেই, ওইটা এখানে আসে। বাট স্টাডি করার সময় আমরা যে কোনো একটা ওয়েভ নিয়ে স্টাডি করলেই হবে। ওকে, আচ্ছা, এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যাকচুয়ালি এরকম না, মানে এটা আমরা যেহেতু পোলারাইজড লাইট দেখতেছি এর জন্য আমরা এভাবে দেখতেছি। সো অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কেমন আমি একটু দেখাই, একটু ওয়েট করো। এখানে এই ভেক্টরগুলোকে একটু হাইড করি আগে, এগুলোকে হাইড করতে হবে। সো এই ভেক্টরগুলো আমি একটু বাদ দিচ্ছি কারণ তাহলে আমার ওইটা বুঝতে সুবিধা হবে। সো এখানে এই যে এক্স যে ভেক্টরগুলো ছিল, এক একটা জায়গায় যে ফিল্ড ভেক্টরগুলো আমি ওইগুলোকে বাদ দিলাম। সো সিম্পলি দেখো, সো এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো এটা আমরা জানি যে কিভাবে সামনে আগায়, এটা হচ্ছে একটু আগে দেখছি যে এইভাবে সামনে আগাইতে থাকে। বাট এটা অ্যাকচুয়ালি শুধু এইভাবে যে সামনে আগায় তা না, এটা সব অ্যাঙ্গেলে রোটেট করে। দেখো আমি যদি এখানে যে পি এর ভ্যালুটাকে চেঞ্জ করি, দেখো এটা রোটেট করতেছে না? সো আসলে লাইটটাও এভাবে রোটেট করতে করতে আগায়। ওকে, মানে এটা চারদিক, মানে এখানে অ্যাকচুয়ালি রোটেট করতে করতে আগায় না, মানে এটা চারদিকেই মানে সব দিকেই অসিলেশনটা হয়। ওকে, এখানে এই যে আমি বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য ওয়েভটা দেখতে পারি, যেমন এখন ওয়েভটা এইভাবে আছে, একটু পর মানে অন্য মানে এখানে অন্য আরেকটা ডিরেকশন আরেকটা ওয়েভ আছে,
আরেকটা আছে, এখানে অ্যাকচুয়ালি সব ডিরেকশনে অনেক অনেক ওয়েভ আছে। ওকে, সবগুলো একসাথে ঘুরতে ঘুরতে আসে, মানে খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন, যে এখানে এই আমার যে ইয়াটা মানে এই ব্লু কালারের যে ভেক্টরগুলা এই সাইডে, সেটাও চারদিকে ঘুরতে থাকে, আবার ইয়েলো কালারেরটাও চারদিকে ঘুরতে থাকে। সো এটা খুব কমপ্লেক্স একটা স্ট্রাকচার, বাট আমরা ওয়েভগুলো কি মানে 360 ডিগ্রি ঘুরে? ওয়েভগুলো ঘুরে না, আসলে সব ডিরেকশনেই ওয়েভ থাকে, মানে একটা লাইট ওয়েভ অ্যাকচুয়ালি সব ডিরেকশনেই অসিলেট করতে করতে আসে এবং একই সাথে, এমন না যে একবার এদিকে দেন আরেকবার এদিকে, ওরকম না, সব দিকে একসাথে ঘুরতে মানে অসিলেট করতে করতে আসে। মানে এখানে অ্যাকচুয়ালি জাস্ট দুইটা ওয়েভ না, এখানে তো আমরা দুইটা দেখতেছি, এখানে হচ্ছে অনেক ওয়েভ, সব ডিরেকশনে আলাদা আলাদা। বাট আমরা যেটা দেখি ইউজুয়ালি সেটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। পোলারাইজেশন আমরা এই চ্যাপ্টারেই পরে পড়ব। আমরা এখানে বেসিক্যালি একটা দেখতেছি। হ্যাঁ বলো। এখানে ইলেকট্রিক ওয়েভ আর ম্যাগনেটিক ওয়েভ এই দুইটার কি ফ্রিকোয়েন্সি সেম এরকম হওয়ার কোন কন্ডিশন আছে কি দুইটা আলাদা হইতে পারে? না, এখানে দুইটার ফ্রিকোয়েন্সি সেমই হবে। ফ্রিকোয়েন্সি এই যে দেখো ভেলোসিটি আর ওয়েভ, তোমার ওয়েভলেংথ সেম, সো ফ্রিকোয়েন্সি ডেফিনেটলি সেম। বুঝতে পারছো? ফ্রিকোয়েন্সি হচ্ছে 2πc/λ, সরি c/λ, সো ফ্রিকোয়েন্সি সেম হবে। ওদের অ্যামপ্লিটিউডটা ডিফারেন্ট, এখানে আমি অ্যামপ্লিটিউডও সেম আঁকছি, বাট আসলে অ্যামপ্লিটিউডটা সেম না, এটা অ্যাকচুয়ালি এরকম একটা রেশিও ফলো করে যে EM ডিভাইডেড বাই BM ইজ ইকুয়াল টু হচ্ছে C। এরকম একটা থিওরি আছে, EM ইজ ইকুয়াল ডিভাইডেড বাই BM, এটা C এর সমান হয়, ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আসছে। অ্যান্ড এখানে আরও বলা আছে যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আমরা লাস্ট দিন এটাও দেখছিলাম যে লাইটের ভেলোসিটি হচ্ছে অ্যাকচুয়ালি 1/√μ0ε0। তুমি এটা টেস্ট করে দেখতে পারো ক্যালকুলেটরে। মানে তোমাকে যদি যে কোনো একটা মিডিয়ামের আমি পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস আর পারমিটিভিটি অফ ফ্রি স্পেস দুইটা বলে দিই, মানে ভেদনযোগ্যতা আর আপেক্ষিক প্রবেশ্যতা দুইটাই যদি বলে দিই, তাহলে তুমি ওইখান থেকে এখানে এটা আমি 26 নাম্বার কনস্ট্যান্ট, আমার ঠিক মনে নেই, 32, একটা হচ্ছে 32 আর একটা কত, আরেকটা হচ্ছে 4π × 10⁻⁻7, এটা মুখস্থ থাকে সবারই। এই দুইটাকে মাল্টিপ্লাই করলে তুমি এক্স্যাক্টলি দেখো 299792458 লাইটের যে একদম অ্যাকুরেট যে স্পিডটা সেটা পাবা। ক্লিয়ার? সো লাইটের স্পিড হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে রিলেটেড। আমি যদি অন্য কোনো মিডিয়ামে লাইটের স্পিড বের করতে চাই তখন কি মানে রিলেটিভ পারমিয়াবিলিটি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে? তখন ওইখানের রিলেটিভ পারমিয়াবিলিটিও আলাদা হবে। অন্য মিডিয়ামের জন্য CM, এটা C0, CM এর জন্য হবে 1/√μm আলাদা আলাদা মিডিয়ামে, তো এগুলোও আলাদা আলাদা, ওইখানেও এগুলো অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। ক্লিয়ার? জি ভাই, বুঝছি। ওকে, সো এখন তোমার এখানে আসি। সো যেটা বলতেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে বেসিক্যালি দুইটা ওয়েভের একসাথে কম্বাইন্ড প্রোপাগেশন। ওকে, এটা লাস্ট দিনও এই জিনিসটা অনেকবার বলছি। তো এখন এখান থেকে আমরা একটু সামনের দিকে আগাই। আমরা এখন এই লাইটের ওয়েভ প্রপার্টিকে, লাইটের এই যে ওয়েভ প্রপার্টি, এটা রিলেটেড আরেকটা টার্ম শিখবো, উইচ ইজ ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ, এটা অ্যাকচুয়ালি ওয়েভে ডিসকাস করা উচিত ছিল, বাট ওইখানে অ্যাকচুয়ালি এটা আমাদের অত বেশি লাগে না। সো আমরা এখানে ওয়েভ ফ্রন্টের আইডিয়াটা একটু দেখব। ওকে, সো ওয়েভ ফ্রন্টটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, একটু দাঁড়াও, এটাকে কেটে দিই। সো ওয়েভ ফ্রন্টের আইডিয়াটা হচ্ছে যে আমরা জানি যে এরকম একটা সোর্স থেকে এরকম একটা ওয়েভ যদি প্রডিউস হয়, দেখবা যে তুমি যখন কোনো সাউন্ডের ম্যাথ করো তখন দেখবা যে এখানে এইভাবে আঁকা থাকে, তাই না? এরকম দেখছো না অনেকেই, যে একটা জায়গা থেকে সাউন্ড বের হচ্ছে এরকম লেখা। বা তোমার মোবাইলের যে এই যে ওয়াইফাইয়ের যে সিগন্যালটা, এখানে যদি দেখাই, তোমার মোবাইলে ওয়াইফাইয়ের যে সিগন্যালটা সেটাও কিন্তু এরকম একটা স্ট্রাকচারে থাকে, তাই না? একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। ধরো হ্যাঁ, এখানে দেখো, এই যে এখানে তোমরা দেখতেছো হয়তো যে এই যে ওয়াইফাইয়ের যে সিগন্যালটা দেখতেছো, ওইটা দেখছো সিম্বলটা কেমন?
সো এই যে সিম্বলটা দেখতেছে এটাই অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্ট, এটা দিয়ে বোঝায় যে ওয়েভ ফ্রন্ট। এখন ওয়েভ ফ্রন্টটা অ্যাকচুয়ালি কি? সো ওয়েভ ফ্রন্টটা হচ্ছে, এখানে আমি এটাকে একটু দেখাই। সো একটা সোর্স থেকে আমরা জানি যে একটা সোর্স থেকে যখন লাইট বের হয় সেটা চারদিকে যায়। ওকে, লাইট বা যে কোনো কিছুই বলো, মানে একটা মানে লাইট বা সাউন্ড দুইটাই অ্যাকচুয়ালি দেখা যায় যে যেখানে প্রডিউস হয় সেখান থেকে চারদিকে ছড়ায় পড়ে। সো এখানে আমি ওই অরিজিনটাকে একটা সোর্স বলতেছি যেটা থেকে দেখো চারদিকে লাইট ওয়েভ বের হচ্ছে। এটা একটু দেখতে সমস্যা হচ্ছে, দাঁড়াও আমি একটু এদিকে নিই। অ্যান্ড সো দেখো এখানে অরিজিনটা হচ্ছে একটা সোর্স, অ্যান্ড ওইটা থেকে দেখো লাইট ওয়েভগুলো কীভাবে বের হচ্ছে। ক্লিয়ার? সো এখন এই লাইট ওয়েভগুলো যদি মানে আমি যদি সবাইকে একসাথে সামনে আগাইতে দিই তাহলে দেখতে এরকম লাগবে যে সব লাইট ওয়েভগুলো দেখো সামনের দিকে আগাচ্ছে। এখন দেখো এখানে আমি একটা তোমার ব্লু কালারের একটা লাইন আঁকছি। এখানে যদি দেখো এই একদম প্রথমে যে ওয়েভ কয়টা আছে এখানে, এই যে এই ওয়েভগুলো দেখো প্রত্যেকের মাথায়, প্রত্যেকটার ওই যে ওয়েভের যে ক্রেস্ট সেইখানে আমি কি করছি একটা লাইন আঁকছি। অ্যান্ড তুমি বুঝতে পারবা এটা অ্যাকচুয়ালি একটা সার্কেল হবে, তাই না? তুমি যদি উপর থেকে দেখো দেখি একটা সার্কেল হবে, মানে আমি সবার উপরের যে ওয়েভ মানে ক্রেস্টগুলো আছে সেই ক্রেস্টগুলোকে আমি একটা লাইন দিয়ে কানেক্ট করলাম, মানে একটা কার্ভ দিয়ে কানেক্ট করলাম, সেটা একটা সার্কেলের পোর্শন হবে, এটা বোঝা যায়। ওকে, সো এই যে আমি সবাইকে কানেক্ট করছি একটা ইয়া দিয়ে, কার্ভ দিয়ে, এই কার্ভটাকেই বলা হয় হচ্ছে ওয়েভ ফ্রন্ট। ওকে, অ্যান্ড একটা ওয়েভে অ্যাকচুয়ালি অনেক ওয়েভ ফ্রন্ট থাকতে পারে। আমি যদি এখানে টাইমটাকে প্লে দিই, দেখো ওয়েভ ফ্রন্টটাও কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চলে গেল। ওকে, দেন আবার দেখো আমি এইখান থেকে স্টার্ট করলাম, দেখো ওয়েভ ফ্রন্টটা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, তাই না? সো ওয়েভ ফ্রন্টটা বেসিক্যালি হচ্ছে যে তুমি যদি একটা ওয়েভকে উপর থেকে দেখো, তুমি কিভাবে বুঝবা যে ওই ওয়েভটার কোন মানে তুমি যখন এটাকে 2D-তে দেখবা, উপর থেকে দেখবা, তুমি কিভাবে বুঝবা যে এখানে কোনগুলা ক্রেস্ট আর কোনগুলা ট্রাফ, মানে কোনগুলা হচ্ছে উঁচা জায়গা আর কোনগুলা নিচা জায়গা। সো সেইটার জন্যই অ্যাকচুয়ালি আমরা ওয়েভ ফ্রন্ট আইডিয়াটা ইউজ করি, মানে 2D-তে একটা ওয়েভকে দেখানোর জন্য আমরা যে লাইন ইউজ করি সেটাই হচ্ছে ওয়েভ ফ্রন্ট। দেখো, দেখছো, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে ওয়েভটা সামনের দিকে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সো এটাই হচ্ছে ওয়েভ ফ্রন্টের আইডিয়া, যে 2D-তে যখন আমি একটা ওয়েভকে আঁকবো, সো এইখানে এই যে ওয়াইফাইয়ের সিগন্যাল, তারপর সাউন্ডের যে কোনো কিছু দেখবা যে এরকম লেখা থাকে, মানে বোঝাচ্ছে এগুলো এক একটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, মানে এগুলো ওই ওয়েভের উপরের মাথাটা। ওকে, বাট এগুলো অ্যাকচুয়ালি 3D-তে হচ্ছে এই টাইপের দেখতে ওয়েভ, মানে এগুলো 3D-তে এক একটা দেখতে এরকম। ওকে, বাট উপর থেকে দেখলে এগুলো এক একটা ওয়েভ ফ্রন্ট। সো এই হচ্ছে ওয়েভ ফ্রন্টের আইডিয়া। এখন এই চ্যাপ্টারে এই ওয়েভ ফ্রন্টের পরপরই যেটা করা হয় যে ইউজুয়ালি তোমার এরপর হাইগেন্স প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করা হয়, বাট আমি ওই দিকে এখন যাব না। আচ্ছা, ওয়েভ ফ্রন্টের ডেফিনেশনটা অবশ্যই বই থেকে একটু নিজেরা লিখে নিবা। সেম আমি যেটা বললাম যে একটা ওয়েভের সব ওয়েভ ক্রেস্টগুলার যে লোকাস, সেই লোকাসটাকেই বলা হয় ওয়েভ ফ্রন্ট। ওকে, অ্যান্ড এগুলো হচ্ছে একটা সার্কুলার আর্ক বা একটা সার্কেল। ওকে, এখানে যদি অনেকগুলো থাকতো, মানে চারদিকেই থাকতো, তুমি একটা কি ফুল সার্কেল পাইতা। ওকে, আচ্ছা, সো ওয়েভ ফ্রন্টের আইডিয়াটা আই হোপ ক্লিয়ার হয়েছে। আমি এখান থেকে ওয়েভ ফ্রন্টের পর ডিরেক্টলি জাম্প করব হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভ। সুপারপজিশন অফ ওয়েভ, হাইগেন্স প্রিন্সিপাল আমি লাস্টের দিকে পড়াবো, কারণ ওইটা পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি হাইগেন্স প্রিন্সিপাল যদি আগে পড়াই তুমি বোর্ড হয়ে যাবে। সো আমি সুপারপজিশন অফ ওয়েভসটা আগে দেখাই। আচ্ছা, সুপারপজিশন মানে কি, বা বাংলায় হচ্ছে তরঙ্গের উপরিপাতন। এটা বলতে কি বোঝায়? তরঙ্গের উপরিপাতন মানে হচ্ছে সিম্পলি দুইটা ওয়েভকে অ্যাড করা। ধরো তোমার কাছে এই একটা ওয়েভ ইকুয়েশন আছে উইচ ইজ এ সাইন সে a1 সাইন ওমেগা 1 t মাইনাস k1 x, আর আরেকটা ওয়েভ ইকুয়েশন আছে y2 a2
টু সাইন ওমেগা টি টু ওমেগা টু টি মাইনাস কে টু এক্স, দুইটাই প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন। সো সুপারপজিশন বলতে বোঝায় যে সিম্পলি দুইটা ওয়েভ যদি একটা একটার সাথে অ্যাড করে দাও, মানে দুইটা ওয়েভ যদি একসাথে কোনো জায়গায় কাজ করে, তখন তুমি রেজাল্টেন্ট হিসেবে যে ওয়েভটা পাও সেটাই, এই প্রসেসটাকেই বলা হয় সুপারপজিশন অফ ওয়েভস। ওকে, মানে ওয়েভের দুইটা ওয়েভের সাম। ওকে, সো আমরা এটাকে একটু দেখবো। আচ্ছা, একটু ওয়েট করো দাও। আমরা যদি সুপারপজিশনটা খুব ভালো মতো বুঝি, তাহলে এরপর আমাদের তোমার লাইটের ইন্টারফিয়ারেন্স আর হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট একদমই ইজি লাগবে। সো লগ ইন দিয়ে নিই। আচ্ছা, সো এখানে আমি একটু দেখাই যে আমরা ফার্স্টে একটা মানে সুপারপজিশনে কিছু এক্সাম্পল দেখব, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। যে সিম্পলি দুইটা ওয়েভ যদি একসাথে কাজ করে সেটাকে আমরা সুপারপজিশন বলি। ওকে, সো ধরো এই একটা ওয়েভ, এখানে ওর অ্যামপ্লিটিউড হচ্ছে এ, আর আমি বললাম যে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা 1 অ্যান্ড এখানে এটা হচ্ছে k1 ইন্টু এক্স। ওকে, এটা একটা, অ্যান্ড এখানে আমি যদি টাইমটাকে প্লে দিই, এখানে আমরা ওয়েভটাকে সামনে যেতে দেখব। ওকে, সো এটা একটা প্রোগ্রেসিভ ওয়েভ। আচ্ছা, এবার আরেকটা প্রোগ্রেসিভ ওয়েভ দেখা যাক। y2 ইকুয়ালস, ওইটার ধরো অ্যামপ্লিটিউড হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, এখানে এটা অ্যামপ্লিটিউডটা আমি a1 বললাম, a1, দ্যাট ইজ এটাও a1, আর y2 হচ্ছে a2 সাইন ওমেগা 2 ইন্টু টি মাইনাস k2 ইন্টু এক্স। সো এখানেও আমি যদি টাইমটা প্লে দিই, দেখা যাবে দুইটা ওয়েভ সামনে আগাবে। ওকে, সো আমি ফার্স্টে একটা ওয়েভকে দেখতেছি, অ্যান্ড আমি এখানে একটু স্পিডটা কমাই। ওমেগা 1 হচ্ছে সাপোজ ওকে। সো এই হচ্ছে একটা ওয়েভ, এখানে স্পিডটা স্টিল অনেক বেশি। সো আমি আরেকটু এটাকে বাড়াই। ওকে, সো এই একটা প্রোগ্রেসিভ ওয়েভ দেখতেছো। এখন এই প্রোগ্রেসিভ ওয়েভটার অ্যামপ্লিটিউড ধরো আমি দিলাম 1 2, এখানে আমি এটাকে দিলাম 2, আর এইখানে আমি এইটার অ্যামপ্লিটিউড রাখলাম হচ্ছে 1। ওকে, আচ্ছা, এখন দুইটাকে আমি যদি প্রথমটাকে প্লে দিই, যদি প্রথমটাকে প্লে দেই ধরো, সো এই একটা ওয়েভ দেখো আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, একটা বাম থেকে ডানে যাওয়া একটা প্রোগ্রেসিভ ওয়েভ বা একটা অগ্রগামী তরঙ্গ। আচ্ছা, সো এখন এটা বুঝতে পারলাম। বাট এখন যদি আরেকটা ওয়েভ আমি নেই, যে ওয়েভটার অ্যামপ্লিটিউড ওমেগা কে সব কিছু ডিফারেন্ট, যেটা দেখতে এরকম, যেটা দেখতে অনেক ডিফারেন্ট, সেইটার জন্য পুরো ব্যাপারটা কীরকম দাঁড়ায়। মানে আমি যদি এখানে এইটাকেও প্লে দিই, সেটা দেখতে এরকম। এখন যদি দুইটা একসাথে যায়, তখন দেখো খুব একটা অবস্থা যে এখানে দুইটা ওয়েভ একসাথে কাজ করলে মোশনটা কোন দিকে হবে অত ভালো মতো বোঝা যায় না। আমি এখানে দুইটাকে আলাদা আলাদা কালার দিয়ে দিলাম। ওকে, সো দুইটা ওয়েভ দেখতেছো। অ্যান্ড আচ্ছা, এখানে এটাকে কমাই, এটাকে বাড়ি। ওকে, সো দুইটা ওয়েভ দেখাচ্ছি, যেখানে একটা ওয়েভ হচ্ছে এই পিঙ্ক আর একটা হচ্ছে ব্লু। সো এখন চিন্তা করি যে এই দুইটা ওয়েভ যদি একসাথে কোনো জায়গায় থাকে, তখন মানে আমি ওভারঅল রেজাল্টেন্টটা কীরকম দেখব। ওকে, সো এই রেজাল্ট, হ্যাঁ, না বিটের কিছু নাই এখানে, এটা জাস্ট একটা সুপারপজিশন আমি বুঝাচ্ছি। যে কোনো ওয়েভ যদি একটা একটার সাথে সুপারপজিশন হয় তখন কি হবে। সো দুইটা ওয়েভ যাদের অ্যামপ্লিটিউড আলাদা, ল্যামডা আলাদা,
ফ্রিকোয়েন্সি আলাদা, সব কিছু আলাদা। সো তাদেরকে যদি আমি অ্যাড করতে চাই, সো তাদের রেজাল্টিং ইয়াটা কীরকম হবে। সো আমি একটু টাইমটাকে পজ করি, পজ করে চিন্তা করি যে এখানে দুইটা ওয়েভ যদি একসাথে এইখানে একটা পয়েন্টের উপর কাজ করে, দেখো এই পিঙ্ক ওয়েভটার জন্য এটা এখানে থাকবে, ব্লুটার জন্য সে আরও সামনে উপরে উঠে যাওয়ার কথা, আবার কিছু কিছু জায়গায় দুইটার জন্য একই জায়গায় থাকবে, রাইট। সো দুইটাকে অ্যাড করলে আমরা যে নতুন ওয়েভটা পাবো সেটা আমরা নিজেরা বের করতে পারি, অথবা সিম্পলি এখানে y1 প্লাস y2 করতে পারি, তাহলে আমরা রেজাল্টিং ওয়েভটা পাবো। অ্যান্ড রেজাল্টিং ওয়েভটা দেখতে এরকম। অ্যান্ড এটাকে প্লে করলে দেখো এটা কেমন দেখায়। দেখো এই ওয়েভটা খুবই ইরেগুলার, অন্যরকম একটু, তাই না? তো এইটা হচ্ছে একটা ওয়েভের, দুইটা ওয়েভের সুপারপজিশন, মানে এই পিঙ্ক ওয়েভটা আর এই ব্লু ওয়েভটা, এই দুইজন মিলে এই সাদা ওয়েভটাকে ক্রিয়েট করতেছে। ওকে, সো দুইটা ওয়েভের সুপারপজিশন হচ্ছে সিম্পলি তাদের অ্যাডিশন, এখানে কোনো প্যাচ নাই, সিম্পলি দুইটা ওয়েভ, তুমি তাদের অ্যাডিশন বের করতে চাও, দুইটাকে দুইটার সুপারপজিশন অবস্থা বের করতে চাও, দুইটাকে অ্যাড করে দাও। কীভাবে অ্যাড করবা? ট্রিগোনোমেট্রিক ফর্মুলা খাটাও, এটসেট্রা এটসেট্রা। ওকে, বাট এটা আমাদের তেমন কোথাও লাগবে না। ওকে, সো এই সুপারপজিশনের অনেক এক্সাম্পল হয়, তার মধ্যে একটা বেসিক এক্সাম্পল আমরা ওয়েভ চ্যাপ্টারে পড়ে আসি, সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভস। স্ট্যান্ডিং ওয়েভস কিন্তু সুপারপজিশনের একটা স্পেশাল কেস। আমরা দেখছিলাম দুইভাবে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে দুইটা ওয়েভ যদি একই অ্যামপ্লিটিউড, একই ভেলোসিটি, একই ল্যামডা ইটসেট্রার হয়, অ্যান্ড একটা যদি বাম থেকে ডানে যায় আর একটা যদি ডান থেকে বামে আসে, তখন দুইটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করে। সো আমরা এটা ট্রাই করে দেখতে পারি। সো ধরো, সো এখানে আমি এটাকে দেখাবো যে দুইটার ফ্রিকোয়েন্সি একই, দুইটার তোমার এইটাও একই, মানে এখানে অ্যাকচুয়ালি 2π/λ, ল্যামডার ভিটাকে আমি একই ধরতেছি, দুইটার অ্যামপ্লিটিউডও সেম। সো আমি এগুলোকে মুছি। ও অয়ন কি কালার ব্লাইন্ড নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সো পিঙ্ক বাদে অন্য কালার দিব, তাই তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে গ্রিডগুলোকে মুছে দেই, আরও ভালো বোঝা যাবে। ওকে, সো আমি দুইটা ওয়েভ নিচ্ছি, ধরো দুইটার অ্যামপ্লিটিউড হচ্ছে 2, এই একটা ওয়েভ গ্রিন কালার, অ্যান্ড আমি আরেকটা ওয়েভ নিব, মানে এই ওয়েভটা হচ্ছে বাম থেকে ডানে যাচ্ছে। ওকে, এটা একটা প্রোগ্রেসিভ ওয়েভ বা একটা অগ্রগামী তরঙ্গ, যে কিনা বাম থেকে ডানে যাচ্ছে। দেখো বাম থেকে ডানে যাচ্ছে। এখন আরেকটা ওয়েভ, সেটা ডান থেকে বামে আসতেছে। সো এখানে আমরা জানি যে সিম্পলি ওই -kxটা +kx করে দিতে হয়। এটাকে আমি আরেকটা কালার দিলাম এরকম। সো এখন আমি যদি দুইটাকে প্লে দেই, দেখো দেখা যাবে দুইটা দুই দিকে যাচ্ছে। সো এই দুইটার কম্বাইন্ড ইম্প্যাক্টটা কেমন সেটা আমি বুঝবো এই দুইটাকে যদি সিম্পলি অ্যাড করি। সো এটা ডেসমসে ডিরেক্টলি করা যায়, আমি যদি দুইটাকে এভাবে অ্যাড করে দিই তাহলে আমি দুইটার কম্বাইন্ড ইফেক্টটা পাবো। অ্যান্ড দেখো সেই ওয়েভটা কেমন, সেই ওয়েভটা কিন্তু মুভ করে না, দেখছো? এই সাদা ওয়েভটা হচ্ছে দুইজনের কম্বাইন্ড, মানে দুইজনকে সাম করে বানানো। দেখো সেই ওয়েভটা কিন্তু এক জায়গাতেই থাকে, সে কিন্তু বামেও যায় না ডানেও যায় না। সো এটা একটা স্ট্যান্ডিং ওয়েভ। অ্যান্ড এটা আমরা নিজেরা এটার ইকুয়েশন বের করছিলাম যে এই ফার্স্ট ওয়েভটা যদি y1 = a sin 2π/λ, আমরা এখানে যেহেতু এই ওমেগা দিয়ে করতেছি, সো a sin ωt - kx হয়, আর সেকেন্ড ওয়েভটা তাহলে হচ্ছে a sin ωt + kx। অ্যান্ড এই দুইটাকে আমরা নিজেরা ট্রিগোনোমেট্রিক্যালি অ্যাড করতে পারি। বাট আসলে এখানে তুমি যেটা করতেছো সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। ওকে, কারণ দুইটা অ্যাকচুয়ালি এগুলো কি এক একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর না? তো তুমি যখন এই দুইটাকে অ্যাড করো দেখা যায় অ্যাকচুয়ালি তাদেরকে ভেক্টর অ্যাড করতেছো।
একটু নিজে চিন্তা করলে বুঝতে পারবা কেন ভেক্টর এডিশন। এই দুইটাকে যদি এখন অ্যাড করি, দেখো এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এই দুটাকে অ্যাড করা খুব সহজ, কারণ এখানে দুটো অ্যামপ্লিটিউড সেম। অ্যান্ড সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2, তাই না? সো এইটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন, টুয়াইস এ সাইন ওমেগা টুয়াইস এ কজ এক্স, এগুলো ওয়েভ চ্যাপ্টারে পড়ার কথা, টুয়াইস এ কজ কে এক্স সাইন ওমেগা টি। এখানে এই টুয়াইস এ কজ কে এক্সটা হচ্ছে অ্যামপ্লিটিউড টার্ম আর সাইন ওমেগা টি হচ্ছে অসিলেটরি টার্ম। ওকে, মানে এটা দিয়ে তো এক একটা পজিশনের জন্য অ্যামপ্লিটিউডটা ডিটারমাইন্ড হয়, আর এটার জন্য ওই একটা পজিশনে ওইটা আপ ডাউন করে, যেরকমটা আমরা এখানে দেখছি যে এক একটা পজিশনে অ্যামপ্লিটিউডস আলাদা আলাদা। যেমন এইখানে অ্যামপ্লিটিউডটা দেখো অনেক বেশি, এইখানে পার্টিকেলগুলো অনেক উপরে যায় নিচে যাবে, এইখানে একটা পার্টিকেল দেখো ও এই জায়গাতেই থাকে, ও কিন্তু মুভ করে না। আর এইখানের পার্টিকেলটা দেখো সে এইটুকের মধ্যে আপ ডাউন করে, এই যে আমার মাউস ইয়াটা ফলো করো, সে জাস্ট এইটুকের মধ্যে ইয়া করে, সো তার অ্যামপ্লিটিউডটাও কম। সো এখানে অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউডটা পজিশনের উপর ডিপেন্ড করে, আর সবাই একসাথে আপ ডাউন করে, দেখো। সো এগুলোকে ওই যে তোমরা জানো এগুলো হচ্ছে নোড, এগুলো হচ্ছে অ্যান্টি নোড, এখানে এগুলো হচ্ছে একটা লুপ। আচ্ছা, সো স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে ওয়ান টাইপ অফ সুপারপজিশন। এবার আরেক টাইপের স্ট্যান্ডিং ওয়েভ ছিল তোমাদের যদি মনে থাকে, যে যদি একটা ওয়েভই একটা রিজিড সারফেসে গিয়ে বা একটা দৃঢ় তলে গিয়ে যদি রিফ্লেক্টেড হয়ে আবার ব্যাক করে, মানে এরকম একটা ওয়েভ যদি একটা সারফেসে গিয়ে রিফ্লেক্টেড হয়ে ব্যাক করে, তখন এটা যদি y1 ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হয়, তখন এইটা হয় হচ্ছে মাইনাস এ সাইন, মানে এটা পাই শিফটেড হয়। যদি এগুলোতে প্রবলেম থাকে ওয়েভের উপর যে ভিডিও আছে দেখবা, মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। অ্যান্ড দেন এই দুইটাকে আমরা অ্যাড করি, যে এই দুইটা অ্যাড করলে আরেক টাইপের স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়, ওইটাকে আমরা বলি ক্লোজড এন্ড স্ট্যান্ডিং ওয়েভ। যেখানে এই দুইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো এ সাইন, একটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, দ্যাট ইজ 2 কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। সো এখানে একটা মাইনাস কে এক্স আসে। সো এখানে আমার অ্যামপ্লিটিউড টার্মটা হচ্ছে মাইনাস 2a সাইন কে এক্স, এগুলো জাস্ট আগের পড়ার একটু রিভাইজ, মাইনাস 2a সাইন কে এক্স ইন্টু কজ ওমেগা টি। এখানে এটাও একটা স্ট্যান্ডিং ওয়েভ, এখানে এটা হচ্ছে অসিলেটরি টার্ম যেটার জন্য আপ ডাউন করে, আর এটা হচ্ছে অ্যামপ্লিটিউড টার্ম। ওকে, আচ্ছা যাই হোক, সো আমরা এখন সুপারপজিশনের নতুন একটা এক্সাম্পল দেখব। একটা হচ্ছে জেনারেল সুপারপজিশন, যে কোনো শেপের ওয়েভ, যে কোনো ওয়েভ একটা আর একটার উপরে, সেটাও সবচেয়ে অ্যাবসার্ড রেজাল্ট দেয়। যখন দেখা যায় যে দুইটা অ্যামপ্লিটিউড সেম বাট ডিরেকশন অপোজিট, অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি এগুলো সেম, তখন দেখা যায় যে তাদের তোমার রেজাল্টটা একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করে। এবার আমরা দেখব নতুন এক টাইপের সুপারপজিশন, যেটাকে আমরা বলবো, যেটা হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট টাইপের সুপারপজিশন, হুইচ ইজ ইন্টারফিয়ারেন্স। ইন্টারফিয়ারেন্স বাংলায় হচ্ছে ব্যতিচার, ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার। যাদের অ্যামপ্লিটিউড হচ্ছে তোমার সেম দুইটা এরকম ওয়েভ যাদের অ্যামপ্লিটিউড হচ্ছে ডিফারেন্ট, বাট তাদের বাকি সব সেম, তখন অ্যাকচুয়ালি তাদের যে ইয়াটা তোমার তাদের যে অ্যামপ্লিটিউডটা, সেই অ্যামপ্লিটিউডটা এরকম একটা ফর্মুলা আছে, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কজ অফ ফাই ডেল ফাই, তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স এটা আমরা পরে দেখব কখনো। বাট আমরা এখানে মেনলি যে কোনো সুপারপজিশন, স্ট্যান্ডিং ওয়েভ, স্পেশাল কেস, এখন আসবো ইন্টারফিয়ারেন্স। ওকে, ইন্টারফিয়ারেন্সের বাংলা হচ্ছে ব্যতিচার। এখন ইন্টারফিয়ারেন্স বলতে কি বোঝায়? ইন্টারফিয়ারেন্সের ডেফিনেশন হচ্ছে যে আমার কাছে যদি দুইটা কোহেরেন্ট সোর্স থাকে, আমি কোহেরেন্ট সোর্সটাকে একটু পরে ডিফাইন করতেছি। আমার কাছে যদি দুইটা কোহেরেন্ট সোর্স থাকে, কোহেরেন্ট সোর্সের বাংলা হচ্ছে সুসংগত উৎস।
দুইটা যদি কোহেরেন্ট সোর্স থাকে তো তখন এই দুইটা কোহেরেন্ট সোর্স যদি দুইটা লাইট প্রডিউস করে বা দুইটা ওয়েভ প্রডিউস করে, কোহেরেন্ট সোর্স যদি দুইটা ওয়েভ প্রডিউস করে, সেই দুইটা ওয়েভের মধ্যে যদি সুপারপজিশন হয়, দুইটা ওয়েভের মধ্যে যদি সুপারপজিশন হয়, তাহলেই আমরা সেই ফেনোমেননটাকে বলি ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচাপ। এখন কোহেরেন্ট সোর্স জিনিসটা কি? কোহেরেন্ট সোর্স মানে হচ্ছে তোমার কাছে যদি দুইটা সোর্স থাকে এরকম, এটা একটা সোর্স, এটা একটা সোর্স, এটা হচ্ছে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, দুইটা সোর্স। এখন প্রথম সোর্সটা ধরো একটা ওয়েভ প্রডিউস করতেছে, সেকেন্ড সোর্সটাও একটা ওয়েভ প্রডিউস করতেছে। ওকে, সো এই দুইটা সোর্সকে আমরা কোহেরেন্ট কখন বলতে পারি? সো কোহেরেন্ট বলার জন্য যে তোমার ইয়াটা আছে, মানে যে কন্ডিশনটা আছে, সেটা হচ্ছে এই যে দুইটা ওয়েভ তারা প্রডিউস করলো, এই দুইটা ওয়েভের ওয়েভলেংথ সেম হবে, মানে এই প্রথম সোর্স যে ওয়েভটা প্রডিউস করবে সেটার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা সেকেন্ডটার ওয়েভলেংথের সমান সমান হবে। সো এইটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে এই দুইটা সোর্স এই দুইটা লাইটকে একই ফেজে প্রডিউস করবে, ফেজ বা সমদশায় তাদেরকে প্রডিউস করবে। মানে এইটা যদি এইখান থেকে শুরু করে, এই ওয়েভটাও এইখান থেকেই শুরু হবে। অথবা যদি সেম ফেজে না পারে, তাহলে তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে। কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স বলতে বোঝাচ্ছি যে ধরো প্রথম ওয়েভটা এই অবস্থায় প্রডিউস হয়েছিল, ওকে, আর সেকেন্ড ওয়েভটা ধরো এই অবস্থায় প্রডিউস হয়েছে। তো এই দুইটা ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত? এখন এই ফেজের আইডিয়াটা অনেকের ক্লিয়ার থাকে না, আমি একটু বলে দিচ্ছি যে এখানে তোমার এইটার সাথে এই পয়েন্ট দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 2π। ওকে, একটা ফর্মুলা আছে যে del phi by 2π, দ্যাট ইজ দুইটার মধ্যে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স বাই 2π ইজ ইকুয়াল টু দুইটার মধ্যে যে পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, সো এখানে এই দুইটার মধ্যে হচ্ছে 2π অ্যামাউন্ট ইয়ার ডিফারেন্স থাকে। কেন থাকে ওইটা আমরা লাস্ট দিন বলছিলাম যে ওয়েভ যখন প্রডিউস হয়, এইখানে একটা পার্টিকেল যখন 4টা স্টেপ কমপ্লিট করে, এইখানে একটা পার্টিকেল কেবল অসিলেট করা স্টার্ট করতেছে। সো এখানে 2π একটা ফেজ ডিফারেন্স থাকে, আর এইখানে থাকে হচ্ছে এইটুকে থাকে হচ্ছে পাই ডিফারেন্স। সো এখানে দেখো এই ওয়েভটার এই পজিশনটা হচ্ছে এইখানে আছে, তাই না? বাকি সব সেম। সো এখানে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে পাই ডিফারেন্স। ক্লিয়ার? সো এখানে বলা যায় যে এইটার আমরা জানি যে এই পয়েন্টার ফেজ যদি আমরা ধরো 2π বলি, তাহলে এইটার ফেজ হবে পাই, এটার ফেজ যদি 2π বলি, এটার ফেজ হবে পাই, এটার ফেজ হবে 0, এইভাবে কমতে থাকবে। তো সিমিলারলি এইখানে তাহলে এইটা হচ্ছে পাই, এটা হচ্ছে 0, এটসেট্রা এটসেট্রা। সো এখানে দুইটার মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স আছে। সো যখন দুইটা সোর্স এরকম একই ফেজ ডিফারেন্সে দুইটা, মানে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে দুইটা লাইট ক্রিয়েট করবে, অথবা একই ফেজে দুইটা লাইট ক্রিয়েট করবে, ওয়েভ, অথবা এবং অ্যাট দ্য সেম টাইম যখন দুইটা ওয়েভের ওয়েভলেংথগুলো সেম হবে, তখনই আমরা সেই দুইটা সোর্সকে কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস বলতে পারবো। যেমন আমি একটু এখানে দেখাই, আদারওয়াইজ এটা বলে অ্যাকচুয়ালি বোঝানো যায় না। সো এখানে দুইটা ওয়েভ, একটা ওয়েভ, এই একটা ওয়েভ, সেই ওয়েভটা ধরো এইভাবে সামনে আগাচ্ছে, ঠিক একটু বাড়াই দিলাম। সো একটা ওয়েভ এভাবে সামনে আগাচ্ছে। এখন আমি আরেকটা ওয়েভ করব, যেই ওয়েভটা এটার সাথে সেম ফেজে প্রডিউস হয়েছে, মানে তার ইকুয়েশন হচ্ছে এরকম, মানে অ্যামপ্লিটিউডটা সেম হওয়া লাগে না, অ্যামপ্লিটিউড ডিফারেন্ট হতে পারে। ধরো আমি অ্যামপ্লিটিউডটাকে এটার 0.8 টাইমস বললাম, অ্যামপ্লিটিউড ডিফারেন্ট হতে পারবে, সমস্যা নেই। সো ω t মাইনাস kx, বাট এটার সাথে মানে দুইটা ধরো একই ফেজে আছে, দুইটা দেখো, এই যে দেখো দুইজনের ফেজ অলওয়েজ সেম। এটার ফেজ হচ্ছে ω t মাইনাস kx, এটার ফেজ হচ্ছে অলওয়েজ ω t মাইনাস kx। তো আমি যদি প্লে দেই, দুইটা দেখো একসাথে যায়। সো এই দুইটা ওয়েভ যদি দুইটা আলাদা আলাদা সোর্স থেকে প্রডিউস হয়ে থাকে, আবার দুইটা দেখো ওয়েভ লেংথও সেম, তাই না?
এই দুইটা ওয়েভ যদি দুইটা আলাদা আলাদা সোর্স থেকে প্রডিউস হয়ে থাকে, আমরা সেই দুইটা সোর্সকে কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস বলবো। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবং শুধু তাই না, মানে একই ফেজে প্রডিউস হইতে হবে ব্যাপারটা তেমন না, তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকতে পারবে। মানে চেঞ্জিং ফেজ ডিফারেন্স না দিয়ে, ধরো আমি এখানে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স দিলাম পাই। ওকে, আমি এক কাজ করব, টাইমটাকে এখন পজড রেখে, টাইমটাকে আমি আস্তে আস্তে সামনে আগাবো, তাহলে এটা তুমি ইজিলি বুঝতে পারবা। দেখো আমি যদি একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে দুইজনকে ক্রিয়েট করি, দেখো দুইজন কিন্তু সাইড বাই সাইড যায়, মানে তাদের মধ্যে অলওয়েজই এই পাই অ্যামাউন্ট ফেজ ডিফারেন্স আছে। ওকে, আচ্ছা, আমি দুইটাকে একই অ্যামপ্লিটিউডের দেই, আরও বোঝা যাবে। এখন দেখো, আমি যদি এই ফেজ ডিফারেন্সটাকে চেঞ্জ করি, এটা হচ্ছে ফাই দিলাম, ধরো ফেজ ডিফারেন্সটা হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে, আর আমি টাইমটাকে পজড রাখলাম ধরো 0-তে। সো যদি ইনিশিয়ালি দুইটা ওয়েভের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স না থাকে, সেটা দেখতে দুইটাই একই রকম। এখন যদি আমি ফেজটাকে আস্তে আস্তে বাড়াই, দেখো ওই ওয়েভটা একটু সামনে চলে যাচ্ছে, দেখছো? যখন আমি ফেজ ডিফারেন্সটা ঠিক পাই করব, এই দেখো 3.14 সামথিং, তখন দেখো এই ওয়েভটা ওই ওয়েভটার হাফ ল্যামডা অ্যামাউন্ট সামনে চলে গেছে, তাই না? যদি আমি আবার আস্তে আস্তে ফেজ ডিফারেন্স বাড়াই যদি আবার 2π করে ফেলি, তখন দেখো আবার দুইটা ওয়েভ সেম। ওকে, এখন একটা জিনিস বলো তো, এই দুইটা ওয়েভকে যদি আমি একসাথে যাইতে দিই, আর তারা যদি এরকম পাই শিফটেড থাকে, মানে একটার সাথে একটা পাই ডিফারেন্স থাকে, ওদের কোনো রেজাল্টেন্ট ক্রিয়েট হবে? কেন বলো তো? নর্মালি বলো যে কেন হবে না? কারণ দুইটার ভেক্টর সাম 0। হ্যাঁ, কারণ এখানে যদি একটা পার্টিকেলকে চিন্তা করো, গ্রিনটা ওকে এদিকে টান দিবে, ব্লুটা ওকে এদিকে টান দিবে অলওয়েজ। মানে তুমি টাইমকে সামনে আগাও, দেখো দুইজন অলওয়েজ একইভাবে থাকে, দুইজনই অলওয়েজ একজন আরেকজনকে ক্যান্সেল করার ধান্দায় থাকবে। ওকে, বাট আমি এখন টাইমটাকে 0-তে রেখেই চিন্তা করতেছি। বাট দুইজনের মধ্যে যদি ফেজ ডিফারেন্সটা 2π হয় বা 0 হয়, দেখো যদি দুইজনের মধ্যে ফেজ ডিফারেন্সটা 0 হয়, তখন এই দুইটা রেজাল্টেন্ট কেমন হবে দেখতে বলো তো? এরকম না, ডাবল। বাট আমি যখন ফেজ, এই যে পিঙ্ক, আচ্ছা পিঙ্ক তো বুঝবা না, ধরো ব্লু বা হোয়াইট। ওকে, সো এই দুইটার মধ্যে যদি ফেজ ডিফারেন্সটা 0 হয়, তখন দুইজন মিলে যে রেজাল্টেন্ট ওয়েভটা ক্রিয়েট করবে, যে হোয়াইট কালার, দ্যাট ইজ ডাবল। ওকে, এখন আমি যদি ফেজ ডিফারেন্স আস্তে আস্তে পাই করে ফেলি, দেখো দুইটা রেজাল্টেন্ট এখন কত? হ্যাঁ, পাই লিখি দাও, কত? এই দেখছো হোয়াইট কালারের লাইনটা একদম সোজা হয়ে গেছে, মানে ওদের কোনো রেজাল্টেন্ট নাই, সবসময় কোনো ধরনের রেজাল্টেন্ট নাই। ওকে, মানে একটা আরেকটাকে নালিফাই করে দিচ্ছে। এবার আসি, যদি দুইজনের মধ্যে ফেজ ডিফারেন্সটা আবার 2π হয়, দুইজনের মধ্যে ফেজ ডিফারেন্সটা যদি আগের মতো, মানে 0 থেকে আস্তে আস্তে এই যে আমি পাইতে নিয়ে দেন যদি আবার 2π করে ফেলি, দেখো তো আবার রেজাল্টেন্টটা কি ডাবল হয়ে গেল না? এটা কি বোঝা গেছে? সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, সো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতেছি যে যদি অ্যাঙ্গেল ফেজ ডিফারেন্সটা 0 হয়, তখন দুইজনের মধ্যে দুইজনের রেজাল্টেন্টটা ম্যাক্সিমাম। যদি ফেজ ডিফারেন্সটা পাই হয়, তখন রেজাল্টেন্টটা মিনিমাম। আবার যদি 2π হয়, ম্যাক্সিমাম। সো এই যে আইডিয়াটা আমরা দেখলাম, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারফিয়ারেন্স। মানে এই যে আমরা দুইটা কোহেরেন্ট সোর্স থেকে প্রডিউসড দুইটা ওয়েভের সুপারপজিশন দেখছি, তাই না? এখানে তো আমরা বলছি যে তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স আছে ফাই, আর সেটার জন্য এই যে আমি তাদের সুপারপজিশনটাও দেখতেছি হোয়াইট কালারের। এটা দেখা গেল সেটা হচ্ছে তোমার এক এক ফেজ ডিফারেন্সের জন্য এক এক ধরনের হয়, আর এই জিনিসটাকে আমরা বলতেছি ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার। মানে দুইটা কোহেরেন্ট সোর্স থেকে প্রডিউসড ওয়েভ, তাদের মধ্যে যদি সুপারপজিশন হয়, তখন আমরা সেইটাকে বলি ইন্টারফিয়ারেন্স। এখন এই ইন্টারফিয়ারেন্স দুই টাইপের, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা
গঠনমূলক ব্যতিচার, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা গঠনমূলক ব্যতিচার, আরেকটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। এখন দেখো তুমি এটা বুঝতে পারবা যে কখন মানে কোনটা কনস্ট্রাকটিভ কোনটা ডিস্ট্রাকটিভ। দেখো দুইটার মধ্যে যখন ফেজ ডিফারেন্সটা 0, অলওয়েজ সব রেজাল্টেন্টগুলো বড় বড় হবে, তাই না? টাইমকে প্লে দাও, সব ওয়েভগুলো অনেক বড় বড়, তাই না? মানে একটা বড় ওয়েভ প্রডিউস হচ্ছে, মানে এই হোয়াইট কালারের এটা। বাট যখন ফেজ ডিফারেন্সটা তোমার পাই, যখন দুইটার মধ্যে ফেজ ডিফারেন্সটা পাই, তখন রেজাল্টেন্টটা কি খুবই স্মল, মানে 0, অলমোস্ট মানে 0। অ্যাকচুয়ালি পাই হইলে এটা ঠিক 0, মানে একটাকে ক্যান্সেল করে দেয়। এই যে ক্যান্সেল করে দিচ্ছে এটাই হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর এই যে যখন দুইজন মিলে বড় সড়ো কিছু একটা বানাচ্ছে, মানে একদম ম্যাক্সিমাম কিছু একটা বানাচ্ছে, সেইটাই হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এই যে 2 পাইতেও কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, 0তেও কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়। 0তে কনস্ট্রাকটিভ, পাইতে ডিস্ট্রাকটিভ, 2 পাইতে আবার কনস্ট্রাকটিভ। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি দুইটা ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স যদি 0 হয়, 2 পাই হয়, মানে আমি এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন লিখতেছি, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন। সো এখান থেকে ক্লিয়ার যে দুইটা ওয়েভের মধ্যে এই ডেল ফাই বলতে আমি দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স বলতেছি, যে এখানে y1 ধরো একটা ওয়েভ, আর আমরা এখানে একই অ্যামপ্লিটিউডের ওয়েভ নিয়ে কাজ করব, কারণ আমরা এরপর যে কয়টা এক্সপেরিমেন্টই দেখব সবগুলোতে একই অ্যামপ্লিটিউডের ওয়েভ, তো সো আমি এটাকে কমপ্লিকেট করতে চাচ্ছি না। সো y1 ইজ ইকুয়াল টু a সাইন, এটা একটা প্রোগ্রেসিভ ওয়েভ, সাপোজ 2 পাই বাই ল্যামডা vt মাইনাস kx, এটা একটা। আচ্ছা এইভাবে দেখাইলে আসলে একটু ঝামেলা হবে, সো আমি ওমেগা দিয়ে লিখি, ওইটা সিম্পল, ওমেগা টি মাইনাস kx। ওকে, আর আরেকটা হচ্ছে যে এখানে আমরা এই দুইটা ওয়েভের ইয়াটাও অ্যাঙ্গুলার ভেলোসিটিটাও সেম ধরতেছি, মানে ওই ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাও সেম নিব। আর আরেকটা ওয়েভ নিলাম হুইচ ইজ এ সাইন ওমেগা টি মাইনাস kx, বাট এইটার ফেজটা একটু বেশি। কতটুকু বেশি? ডেল ফাই অ্যামাউন্ট বেশি। সো এই দুইটার মধ্যে ডিফারেন্স কত দুইটা ফেজের মধ্যে বলো তো? এই দুইটা ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স কত? ডেল ফাই। এখন ডেল ফাই যখন 0, আমরা এখানে দেখছি ডেল ফাই যখন 0 তখন এটা কনস্ট্রাকটিভ, মানে রেজাল্টেন্টটা ম্যাক্সিমাম। ডেল ফাই যখন 2 পাই তখনও এটা ম্যাক্সিমাম। সো তুমি একটা প্যাটার্ন বুঝতে পারতেছো, এটা হচ্ছে 2 পাই 0, 2 পাই 4 পাই 6 পাই 8 পাই, দ্যাট ইজ জেনারেলি 2n পাই ফর অল n বিলঙ্গিং টু ন্যাচারাল নাম্বার z, মানে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা z এর জন্য এটা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন হচ্ছে 0, 2 পাই 4 পাই বা 2n পাই, মানে ফেজ ডিফারেন্সটা এত হবে। ওকে, আচ্ছা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারবো, এটা তো আমরা গ্রাফ থেকে আনছি, এটা ম্যাথমেটিক্যালিও দেখবো, বাট আমরা একটু লুজ ইন্টুইশন খাটায় এটা লিখি। ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য বলতো এখানে পাই ডেল ফাই এর ভ্যালুগুলো কীরকম? পাই, তারপর হচ্ছে 3 পাই 5 পাই ডট ডট ডট, জেনারেলি লিখলে 2n মাইনাস 1 পাই, না 2n মাইনাস 1 পাই কীভাবে? এটা হচ্ছে তোমার আমরা যদি সিম্পলি এটাকে লিখি, হ্যাঁ 2n মাইনাস 1 পাই, সরি 2n মাইনাস 1 পাই। যদি ফার্স্টেরটা চিন্তা করো তাহলে n এর ভ্যালু 1 বসাও, 2 ইন্টু 1 মাইনাস 1 পাই, সো এটা হচ্ছে জেনারেল সিকোয়েন্সটা। ওকে, সো এখন এটা ম্যাথমেটিক্যালি একটু দেখি যে কেন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সে ফেজ ডিফারেন্স এরকম আর ডিস্ট্রাকটিভে এরকম। এই দুইটা ওয়েভকে আমরা অ্যাড করি, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে মেইন বড় ওয়েভটা যাতে ম্যাক্সিমাইজড হয় সেইটা দেখা। সো এখানে y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2, সো চলো এটা অ্যাড করি এটাকে।
এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ডেল ফাই। ওকে, আচ্ছা এখন এখান থেকে আসে এ সাইন, আমরা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা খাটালে পাবো 2 সাইন সি প্লাস ডি বাই 2 সি প্লাস ডি বাই 2 নিজেরা করবা এটা কজ সি মাইনাস ডি বাই 2 এরকম আসে, তাই না? সো এখানে অসিলেটরি টার্ম কোনটা বা কোনটার জন্য আপ ডাউনটা করে, এইটুকের জন্য। আর অ্যামপ্লিটিউডের জন্য রেসপন্সিবল কে? এইটুক। সো অ্যামপ্লিটিউডটা কত এখানে? টোয়াইস এ, আর এখানে অ্যামপ্লিটিউড, নতুন অ্যামপ্লিটিউড টার্মটা হচ্ছে টোয়াইস এ কজ অফ ডেল ফাই বাই 2। এটা কখন হাইয়েস্ট হবে? যখন কজের ভ্যালু 1। কজের ভ্যালু 1 মানে কি? ডেল ফাই বাই 2 এর ভ্যালু কীরকম? সরি, শুধু 1 না, প্লাস মাইনাস 1, কারণ অ্যামপ্লিটিউড তো অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে প্লাস মাইনাস 1 হবে কজের ভ্যালু যখন প্লাস মাইনাস 1, কারণ কজের দুইটা ম্যাক্সিমাম ভ্যালু, আমরা মাইনাসটা জাস্ট উল্টা ডিরেকশন হিসেবে চিন্তা করি। সো এখানে ডেল ফাইয়ের ভ্যালু তখন কি হতে পারে? এন পাই, তাই না? ফর অল এন বিলংস টু জেড, এন পাই এর ভ্যালু হচ্ছে, কজ এন পাই এর ভ্যালু হচ্ছে কি? প্লাস মাইনাস 1, তাই না? এটা তো জানো। যেমন কজ 0 ভ্যালু 1, কজ পাই হচ্ছে মাইনাস 1, কজ 2 পাই হচ্ছে 1, ইটসেট্রা। সেখান থেকে ডেল ফাই কত আসে? 2n পাই, এর জন্য এখানে 2n পাই লেখা। ক্লিয়ার? আচ্ছা, এটা মিনিমাম কখন হবে বা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স অ্যামপ্লিটিউড কত হয়ে যাবে বলো তো? এটা কত হবে ডিস্ট্রাকটিভে? যে এখানে দেখো ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স আর রেজাল্টেন্ট ওয়েভটার অ্যামপ্লিটিউড কীরকম হয়ে যায়? 0। তাহলে কজের ভ্যালুটা 0, কারণ এ তো 0 না, নন 0। সো এটার ভ্যালু 0। কজের ভ্যালু কখন 0 হয়? যখন ওই যে 2n মাইনাস 1 অ্যাঙ্গেলটা 2n মাইনাস 1 পাই বাই 2 হয়, রাইট? 2 2 কাটো, সো ডেল ফাই ইজ ইকুয়াল টু 2n মাইনাস 1 পাই। সো এটাই এখানে আসছে। ওকে, সো এইখান থেকে আমি বুঝলাম দুইটা কোহেরেন্ট সোর্স থেকে প্রডিউসড এরকম যদি দুইটা ওয়েভ থাকে যাদের অ্যামপ্লিটিউড সেম, যাদের ফ্রিকোয়েন্সি সেম, আর ওয়েভ লেংথ তো অবভিয়াসলি সেম হবে। ওয়েভ লেংথ হচ্ছে এই কে এর উপর, কে এর ভিতরে আছে। ওয়েভ লেংথ তো অবভিয়াসলি সেম হবে কারণ কোহেরেন্ট সোর্সের ডেফিনেশনই ওইটা। তো তখন দেখা যায় যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য ফর্মুলা হচ্ছে, কন্ডিশন হচ্ছে ফেজ ডিফারেন্সটা 2n পাই হবে, আর ডিস্ট্রাকটিভের জন্য ফেজ ডিফারেন্সটা 2n মাইনাস 1 পাই হবে। আমরা কি বুঝছি সবাই এটা? কারো যদি কোশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা, এখন একটা কাজ করি, ফেজ ডিফারেন্সের সাথে একটা টার্ম খুব রিলেটেড, সেটা হচ্ছে পাথ ডিফারেন্স। সো ফর্মুলাটা আমরা এই ওয়েভ চ্যাপ্টারে পড়ে আসার কথা, যে একটা ওয়েভের জন্য, দুইটা ওয়েভের জন্য তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু হচ্ছে তাদের মধ্যে যে পাথ ডিফারেন্স সেটা ডিভাইডেড বাই ল্যামডা। কীভাবে আসছে? ওই যে ল্যামডা অ্যামাউন্ট দূরে গেলে ফেজ কমে যায় 2 পাই, তাহলে ডেল এক্স অ্যামাউন্ট দূরে গেলে ফেজের চেঞ্জ হয় 2 পাই ডেল এক্স বাই ল্যামডা উইচ ইজ ডেল ফাই। ওইটাই এখানে ডেল ফাই ইজ ইকুয়াল টু 2 পাই ডেল এক্স বাই ল্যামডা। ওকে, আচ্ছা, সো একটা ওয়েভের জন্য আমরা দুইটা ওয়েভের মধ্যে তাদের মধ্যে এই যে ফেজ ডিফারেন্সটা দিয়ে আমরা পাথ ডিফারেন্স বের করতে পারি, অথবা পাথ ডিফারেন্স দিয়ে আমরা তাদের মধ্যে ফেজ ডিফারেন্স বের করতে পারি। যেমন এখানে এই যে দুইটা ওয়েভ দেখো, একটা ওয়েভ, আমি এখানে সাদাটা একটু মুছে দিই, একটা ওয়েভ যদি আরেকটা ওয়েভের ল্যামডা অ্যামাউন্ট সামনে যায়, দেখো কতটুকু সামনে যাচ্ছে। আবার দেখো এই ব্লু ওয়েভটা গ্রিনটা থেকে কতটুকু সামনে যাচ্ছে, দেখো কতটুকু সামনে গেল বলো তো? ল্যামডা অ্যামাউন্ট, হ্যাঁ ল্যামডা অ্যামাউন্ট সামনে গেছে। সো ডেল এক্স হচ্ছে ল্যামডা, তাহলে ডেল ফাই কত? ফর্মুলা থেকে দেখো 2 পাই ল্যামডা বাই ল্যামডা, দ্যাট ইজ 2 পাই। এর জন্য আমরা বলি যে এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই। আবার দেখো একটা ওয়েভ, এই ব্লু ওয়েভটা হাফ ওয়েভ লেংথ সমান সামনে গেল, ধরো হাফ ওয়েভ লেংথ অ্যামাউন্ট সামনে গেছে, তো তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত ক্রিয়েট হয়েছে?
পাই, ডেল ফাই ইজ ইকুয়াল টু 2 পাই ল্যামডা বাই 2 ডিভাইডেড বাই ল্যামডা, এখান থেকে আসে পাই। এর জন্য তাদের মধ্যে ফেজ ডিফারেন্স আমরা বলি এটা হচ্ছে পাই। ক্লিয়ার? সো এই যে আইডিয়াগুলো দেখলাম একটাও মানে শুধু শুধু দেখানো না, প্রত্যেকটা আমাদের এখন কাজে লাগবে। সো এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের। আচ্ছা এখানে একটা জিনিস বলা যায়, দেখো উই নো del phi over 2 pi is equal to del x over lambda, and from here we can write del x is equal to lambda del phi divided by 2 pi, and তুমি যদি এই যে del phi এর জেনারেল ভ্যালুটা এখানে লেখো 2n pi, এখান থেকে তুমি কি পাবা? n lambda পাচ্ছ না? তো সহজভাবে বললে এভাবে বলা, ধরো আমাদের ফেজ নিয়ে আমাদের খুব আছে যে আমরা ফেজে আমাদের অ্যালার্জি আছে, আমরা ফেজ দিয়ে চিন্তা করতে ভালো লাগে না। সো আমরা যেটা চিন্তা করলাম যে ডেল এক্সের ভ্যালুটা কীরকম, এন ল্যামডা, মানে দুইটা ওয়েভের মধ্যে যদি ল্যামডার মাল্টিপল অ্যামাউন্ট পাথ ডিফারেন্স থাকে তাহলে তারা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করবে। যেমন এখানে দেখো এই দুইটার মধ্যে যদি ল্যামডা অ্যামাউন্ট ডিফারেন্স থাকে, ল্যামডার মাল্টিপল অ্যামাউন্ট, যেমন এখানে একটা আরেকটার ল্যামডা অ্যামাউন্ট সামনে চলে গেছে, আমি যদি দুইটাকে আরও মানে ল্যামডার যে কোনো মাল্টিপল অ্যামাউন্ট সামনে নেই, ওটা সবসময় কী দিবে? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স দিবে। সো আমরা খুব ভালো মতো মুখস্থ রাখবো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য দুইটা ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স এন ল্যামডা, ওকে, অ্যান্ড ফেজ ডিফারেন্স 2n পাই। এটা আজকে 20 বার লিখবা, ঠিক আছে, যাতে এটা তোমার মাথায় সেট হয়ে যায়। কারণ বারবার যদি তোমার এটা চিন্তা করা লাগে তুমি অনেক স্লো হয়ে যাবে আর কি। সো এই দুইটা একটু মনে রাখবা, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সে পাথ ডিফারেন্স এন ল্যামডা, ওকে, ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপল। আচ্ছা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সে তাহলে ল্যামডাটা কেমন, মানে ডেল এক্সটা কেমন, পাথ ডিফারেন্সটা কেমন? ওই একইভাবে বের করো, যেটা হচ্ছে ল্যামডা ডেল ফাই বাই 2 পাই। সো এখান থেকে আসে ল্যামডা 2n মাইনাস 1 পাই ওভার 2 পাই, পাই পাই কাটো, সো এখান থেকে আসে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। এখন এই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আমরা পরে এগুলো অনেক সহজভাবে শিখবো, সো টেনশন করার দরকার নেই। ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সে ডেল ফাই এত, ডেল এক্স এত। ক্লিয়ার? এই আইডিয়াটুক যদি বুঝে থাকো তাহলে এখন আমরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা এখন ইয়াংস ডাবল স্লিটে যাই। আচ্ছা একটু ওয়েট করো দাঁড়াও।